আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাফিজ ইমতিয়াজ, সিইও রিলায়েন্স ওভারসিজ। আজকে আমরা কথা বলবো জর্জিয়া নিয়ে। স্টাডি ইন জর্জিয়া, কেন আপনি জর্জিয়াতে পড়তে যাবেন। এই মুহূর্তে জর্জিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা টপ ডেস্টিনেশন। মূলত চারটা কারণে এই মুহূর্তে জর্জিয়াকে আপনার গিয়ে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়া উচিত। তার মধ্যে প্রথম এবং প্রধান যে কারণটা, আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, মাশাআল্লাহ। এই মুহূর্তে এখন থেকে আর জর্জিয়া ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে আপনি জর্জিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এবং নাম্বার 2 যেটা, কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে না। উইদাউট আইএলসে আপনি জর্জিয়াতে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 3 যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আপনি দীর্ঘ স্টাডি গ্যাপ নিয়ে জর্জিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নাম্বার 4 এবং সবচেয়ে ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়া জর্জিয়াতে আপনি ম্যাক্সিমাম টিউশন ফি দিতে পারবেন ভিসা হওয়ার পরে। কিছু ইউনিভার্সিটিতে ইনিশিয়াল কিছু ডিপোজিট আপনি ভিসার আগে দিলেন, বাকি যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা সেটা আপনি ভিসা হওয়ার পরে দিতে পারবেন। সো এই ভিডিওটাতে আমি ইনশাল্লাহ জর্জিয়াতে পড়াশোনা সম্পর্কিত সকল কিছু সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে আর আপনি যদি জর্জিয়ার ব্যাপারে আগ্রহী হন, তাহলে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি জর্জিয়ার ব্যাপারে আগ্রহী না হন, তাহলে আপনি এখনই স্কিপ করেন, আপনার মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। সো চলুন আমার স্ক্রিনে যাওয়া যাক। আমার স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা এখন একটু ডিটেলসে একটু দেখবো যে কেন জর্জিয়াতে অ্যাপ্লাই করা উচিত আপনার। আমরা এখানে টোটালি 8টা রিজন আমরা নিয়ে আসছি যে 8টা কারণে আপনি জর্জিয়াকে আপনার পছন্দের তালিকা রাখতে পারেন। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে কি আপনি আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমরা শুরুতে বলছিলাম, এবং বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নাই। এবং লং স্টাডি গ্যাপ নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যাদের মাস্টার্সের পরে 12 বছর 14 বছর এবং ব্যাচেলারের পরে 5 থেকে 7 বছর স্টাডি গ্যাপ আছে, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। টিউশন ফি আফটার ভিসা, শুধুমাত্র $500 আপনি ডিপোজিট মানি রাখবেন, বাকি যে ম্যাক্সিমাম টিউশন ফিটা সেটাই ভিসা হওয়ার পরে। এবং জর্জিয়াতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে জর্জিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন। লাইক আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকে জর্জিয়াতে পড়াশোনা করেন, সেপ্টেম্বর ইনটেকে আপনি জর্জিয়া থেকে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, লাটভিয়া, লিথুনিয়া সহ অন্যান্য দেশে, ইভেন ইটালি পর্যন্ত আপনি চাইলে ওইখান থেকে এম্বাসি ফেস করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, জর্জিয়ার জন্য আপনার কোনো ভিসা ইন্টারভিউ লাগতেছে না, এবং পার্ট টাইম জব ফ্যাসিলিটি তো আছেই। সো আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করতেছি আপাতত, সেটা হচ্ছে গিয়া জর্জিয়ার কিছু টপ ইউনিভার্সিটি, লাইক জর্জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নিউ ভিশন ইউনিভার্সিটি, এরপরে ইলে স্টেট ইউনিভার্সিটি, দেন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ব্ল্যাক সি ইউনিভার্সিটি সহ আরও অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি। সো ফেব্রুয়ারি ইনটেক যেহেতু খুব সামনেই, খুব বেশি অ্যাভেলেবেল সিটও নাই। সো এই মুহূর্তে আমরা বেসিক কিছু সাবজেক্ট বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, যারা সবচেয়ে বেশি যে প্রিফারেবল সাবজেক্টগুলো আছে, সবচেয়ে বেশি যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন ব্যাচেলার যারা অ্যাপ্লাই করবেন, তারা বিবিএ বা ট্যুরিজম নিয়ে পড়তে পারে। সেক্ষেত্রে আপনার পার সেমিস্টার $1900 অথবা $1750 মতো খরচ পড়বে। আর যদি কেউ মাস্টার্স করতে চান বা এমবিএ করতে চান, তাহলে তার হচ্ছে গিয়ে $2000 মতন খরচ পড়বে। এটা হচ্ছে পার সেমিস্টার। এক বছরে আপনার বিবিএতে $3800 ডলার, ট্যুরিজমে $3500 এবং এমবিএতে $4000। এটা হচ্ছে এক বছরের কস্ট। আচ্ছা, এখন হচ্ছে প্রসেসটা কিভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ। প্রথম কাজ হচ্ছে গিয়ে, আপনি যদি আগ্রহী হন এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে, আপনি যদি জর্জিয়ার ব্যাপারে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টস আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠিয়ে দেবেন। ইমেলকে আমরা প্রায়োরিটি লিস্টে রাখতেছি। আপনার সবগুলো ডকুমেন্টসগুলো স্ক্যান করে, খুব সুন্দর করে ভালো রেজুলেশন দিয়ে স্ক্যান করে আপনি আমাদেরকে ইমেলে পাঠিয়ে দিবেন, অথবা সরাসরি ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসলে আমরা স্ক্যান করে নিব। দেন হচ্ছে আমরা আপনার ডকুমেন্টসগুলোকে ইউনিভার্সিটির থ্রুতে ইকিউ এর জন্য পাঠাবো। ইকিউ প্রসেসের জন্য এটাতে 20 থেকে 30 দিনের মতো লিখতে পারে আর কি। ইকুয়ের যে প্রসেসটা আছে, ইকুয়েটা হচ্ছে গিয়ে এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, ইকুয়ের কস্টটা হচ্ছে গিয়ে $200 থেকে শুরু হয়, কোনো ইউনিভার্সিটিতে $250 পর্যন্ত হয়ে থাকে আর কি। তো $200 যদি হয়, বাংলাদেশি টাকায় অলমোস্ট 25,000 টাকার মতো। আচ্ছা, দেন ইকুয়ে কমপ্লিট হয়ে গেলে ইউনিভার্সিটি আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার পরে আপনি $500 ইউনিভার্সিটিতে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিবে। দেন ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স করে দেন বাকি ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে বিএফএস এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এবং হচ্ছে গিয়া যখন অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে যাবে, দেন হচ্ছে কি আপনার সকল ডকুমেন্টস আপনি বিএফএস এ সাবমিট করুন, এবং ইনশাল্লাহ 30 থেকে 60 দিনের ভিতরে আপনি বাংলাদেশ থেকে বসেই ভিসা পাবেন। সো আরেকটা ব্যাপার, যেটা জর্জিয়াতে সবাই চিন্তা করে যে আসলে জর্জিয়া কাদের জন্য। জর্জিয়া এই মুহূর্তে তাদের জন্য যাদের কোনো আইএলটিএস নাই, যারা ভবিষ্যতে ইউরোপে ঢুকতে চান কিন্তু এই মুহূর্তে পারতেছে না, তাদের জন্য জর্জিয়া হচ্ছে একটা পারফেক্ট একটা
কি বলে গেটওয়ে এই মুহূর্তে, যে আপনি যেহেতু বাংলাদেশ থেকে ভিসা রেশিও কম, বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম এম্বাসিগুলো ইন্ডিয়াতে, এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে পারেন। তাহলে জর্জিয়াতে যে আপনি 6 মাস পড়লেন, 6 মাস পরে জর্জিয়া থেকে আপনি অন্য একটা কান্ট্রিতে আপনি চেষ্টা করলেন, এই 6 মাস তো আপনি জর্জিয়াতে বসে থাকবেন না। জর্জিয়াতে আপনার পার্ট টাইম হিউজ কাজের অপরচুনিটি আছে। ম্যাক্সিমাম ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট বা রিমোট জবগুলো যেগুলো হয়, মোটামুটি $400 থেকে $700 পর্যন্ত পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন। এটা ডিপেন্ড করে আর কি কী ধরনের জব করতেছেন। তবে জব ফ্যাসিলিটিস আছে, আপনারা চাইলে একটু গুগল করতে পারেন, অথবা জর্জিয়াতে যে সকল স্টুডেন্টরা আছে এদের সাথে আপনি কথা বলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা ইউটিউবের বিভিন্ন ব্লগে আপনি দেখে আপনি ডিসিশন নিতে পারেন। সো এই একটা ব্যাপার। এখন বিষয় হচ্ছে ডকুমেন্টস কী কী লাগবে। আগের মতোই অ্যাজ ইউজুয়াল আপনার সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের অ্যাটেস্টেড কপি লাগবে। অ্যাটেস্টেড যদি না থাকে আমরা করাই নিব। আইএস যদি থাকে তাহলে আপনি এটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে পারেন, থাকতে হবে, ম্যান্ডেটরি না। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট এবং ফ্যামিলি সার্টিফিকেট লাগবে। ব্যাংক সলভেন্সি লাগবে 10 থেকে 15 লাখ। আপনার যদি না থাকে ব্যাংকের সাপোর্ট আমরা ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো। এবং পাশাপাশি আপনার যে স্পন্সর হবে, স্পন্সরের টিন বা ট্যাক্স অথবা ট্রেড লাইসেন্স বা জব ডকুমেন্টস, এই ধরনের ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। এগুলোর ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করবো কোনটা কীভাবে মেনটেন করবেন। নেক্সটের যে বিষয় হচ্ছে টোটাল কস্ট। জর্জিয়া এই মুহূর্তে সবচেয়ে কম বাজেটের একটা খরচ। জর্জিয়াতে মোটামুটি 5 থেকে 8 লাখ টাকার মতো খরচ হয়। এই বাজেটে আপনি মালয়েশিয়াতেও অ্যাপ্লাই করতে পারেন। এই বাজেটে আপনি হচ্ছে গিয়ে কি বলে লাইক অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাউথ এশিয়ার ভিতরে। তবে মালয়েশিয়া থেকে কম্পেয়ার করলে জর্জিয়া কেন বেটার হবে সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকে আগেই বলে ফেলছি। কারণ জর্জিয়াতে পার্ট টাইম জব ফ্যাসিলিটিস বেশি। জর্জিয়া থেকে আপনার হচ্ছে গিয়ে, যেহেতু এটা ইউরোপের পার্শ্ববর্তী একটা দেশ, ইউরোপের না, ইউরোপ এবং এশিয়ার আর কি, ইউরো এশিয়া কান্ট্রি বলা হয়। ইউরোপ এবং এশিয়ার হচ্ছে গিয়ে একটা কি বলে লাইক একটা ব্রিজ কান্ট্রি বলা যায় এটাকে। সো এখান থেকে আপনার হচ্ছে গিয়ে অপরচুনিটি অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। সো খরচগুলো যদি আমরা একটু রিভিউ করি, সেক্ষেত্রে প্রথমে ফাইল ওপেনিং চার্জ 10,000 টাকা, আমাদের এটা নন রিফান্ডেবল। এরপর হচ্ছে ইকুই কমপ্লিট হওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে ইকুইয়ের খরচটা আমরা আগেই বলে দিছি। ইকুইয়ে কমপ্লিট হয়ে গেলে ইকুইয়ের পরে হচ্ছে টিউশন ফি ডিপোজিট করতে হবে $500, ঠিক আছে। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি ডিপোজিট করবেন। বাংলাদেশি টাকা 61,200 টাকার মতো পড়ে। কিছু কিছু ইউনিভার্সিটিতে $1,000 পর্যন্ত আপনাকে ডিপোজিট করতে বলা হইতে পারে, লাইক নিউ ভিশন ইউনিভার্সিটি বা অন্যান্য দুই একটা ইউনিভার্সিটি আছে, এটা ডিপেন্ড করবে আর কি। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স 25,000 টাকা। আপনি বাংলাদেশি ইন্স্যুরেন্সও দিতে পারেন 1 বছরের, অথবা জর্জিয়ান কোম্পানির ইন্স্যুরেন্স দেন। আমরা সাজেস্ট করবো জর্জিয়ান কোম্পানির ইন্স্যুরেন্স দিলে ভিসার পসিবিলিটিস বেশি থাকবে, রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লাহ। দেন হচ্ছে গিয়ে বিএফএস বা এম্বাসি ফি হচ্ছে 13,000 টাকা। এরপরে ভিসা হয়ে গেলে আমরা 1 লাখ টাকার মতো একটা বাজেট রাখছি, সেটা হচ্ছে আপনার এয়ার টিকিটের জন্য। দেন সার্ভিস চার্জ আছে আমাদের 1,30,000 টাকা আফটার ভিসা। আর ভিসা হওয়ার পরে বাকি যে টিউশন ফিটা, সেটা আপনি চাইলে 1 সেমিস্টারও দিতে পারেন অথবা পুরো 1 বছরে দিতে পারেন, 1500 থেকে 3,000 ইউএসডির মতো। সো এই এখন আল্লাহ না করুক কোনো কারণে, যদিও এখন পর্যন্ত ভিসা রেশিও 99%, হ্যাঁ, খুব কমই, একদম খুব কম ফাইল রিফিউজ হয়েছে জর্জিয়াতে, বা নাই বললেই চলে। কিন্তু তারপরেও যেহেতু এই এখন একটা সুযোগ চলতেছে, সবাই চেষ্টা করবে অ্যাপ্লাই করার জন্য। এখানে ভালো ফাইল আপনার হচ্ছে গিয়া কি বলে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, অনেক এজেন্সি আছে যে দেখা যাচ্ছে স্টুডেন্টের রেজাল্ট নাই, সার্টিফিকেট বানানো আপনার সাবমিট করতেছে, হ্যাঁ, বা হচ্ছে গিয়া রেজাল্ট অনেক বেশি 50%-এর নিচে, কিন্তু তারপরেও দাঁড় করাচ্ছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে কম্পিটিশনটা বাড়বে। তো কম্পিটিশন বাড়লেও যদি আল্লাহ না করে কোনো কারণ যদি আপনার ভিসা না হয়, সেক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে আমরা একটা ধারণা আপনাকে দিব। সেটা হচ্ছে প্রথমে শুরুতে যে ফাইল ওপেনিং চার্জ 10,000, ইকুইএ খরচ 25,000, ইন্স্যুরেন্সের যে টাকাটা 25,000, এটা আপনি এম্বাসি ফি 13,000 এবং আদার্স 2,000 টাকা আমরা ধরছি। টোটাল 75,000 থেকে 80,000 টাকার মতো আপনার একটা কি বলে লস হওয়ার সম্ভাবনা থাকে যদি ভিসা না হয়। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে কোনো রিস্ক না নিলে কোনো ধরনের গেইন আসবে না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে। তবে যদি আপনার ডকুমেন্টস অরিজিনাল হয়, ইনশাল্লাহ আপনার যদি ওইভাবে সিজিপিএ যদি মোটামুটি ভালো থাকে, ঠিক আছে, প্রিপারেশন এক্সিলেন্ট হয়, সলিড প্রেজেন্টেশন যদি থাকে, ইনশাল্লাহ আপনার ভিসা রেশিও হাই। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই ইনশাল্লাহ। সো মোটামুটি ফেব্রুয়ারি ইনটেকের জন্য 20 তারিখ পর্যন্ত আমরা ফাইল নিব ইনশাল্লাহ, ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। সো আপনি যদি মনে করেন যে না জর্জিয়া আপনার জন্য একটা গেটওয়ে হইতে পারে, তাহলে আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি হচ্ছে গিয়ে আমাদের অফিসে যোগাযোগ করবেন, অথবা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মোটামুটি আমরা খরচ থেকে সবকিছু ভিডিওটা ডিটেলস বলে দিচ্ছি, নতুন করে আসলে কিছু জানা থাকে না ওইভাবে। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। সো অপরচুনিটি মিস করার আগেই হচ্ছে কি এটাকে গ্র্যাব করুন ইনশাল্লাহ। যারা অ্যাপ্লাই করবে ফেব্রুয়ারি ইনটেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম ভিসা পাবে, এটা আমাদের একটা কনফিডেন্স, এবং প্রিভিয়াস যে আমাদের যে একটা সাকসেস রেট আছে আলহামদুলিল্লাহ, সো সেখান থেকে আমরা বলতে পারি। সো এই মার্কেটটা নষ্ট হওয়ার আগে অ্যাপ্লাই করুন, সেটা হচ্ছে কথা।
সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আমরা ভিডিও শেষে আমরা একটা জর্জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা ভিডিও আমরা প্লে করব। আপনার যদি মনে হয় যেন এটা দেখবেন, দেখতে পারেন, না হলে আপনি এখানে স্কিপ করে যান। সো সবাই টিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Georgia is a unique country, which is known as a bridge and crossroad between Europe and Asia. It's unique with its diverse nature, with rich culture and tradition, long-lasting history of winemaking technique and wonderful gastronomy. And all above mentioned makes Georgia unique and attractive for international travelers from all around the world. Our university offers students effective physical atmosphere and teaching environment. Our university is a hub for those who want to gain knowledge, experience, and skills. The academic staff is well qualified and takes a lot of effort in order to use modern teaching approaches and techniques. I am a lecturer in Georgia International University. Our university have already opened many majors like dentistry, tourism, and business administration, and so on. You are so welcome to be a student in our university. Georgia is a very beautiful and welcoming country. Come and see it. Georgia is one of the examples where the tourist industry is growing extremely fast, and it's one of the most interesting area as well, because this is where all the new opportunities happen. And GUI is one of the most interesting places where international children can actually attain a full academic experience as well as grow professionally. Georgian International University creates an innovative international knowledge platform with high-quality practical and theoretical education, which prepares a competitive workforce corresponding to the requirements of the local and international tourism labor market. Let us build your future. Business administration equips the students with creative skills, analytical and transformational abilities. We support and encourage students all over the world to join our university. Our university is a hub place where you have an effective physical and learning atmosphere. The academic staff is overqualified and highly acknowledged around the world. We do our best in order to make students feel comfortable, safe, and secure. We use in our teaching and studying process modern approaches and strategies and techniques. Education can create great leaders who can change the future in better ways. Georgian International University. 10 minutes from the station square. Nearby Gardenia and Gino Paradise swimming pool. Come to our university. Let us build your future.